হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রাম কাছড়া চৌমাথা, সেখান থেকে উঠে এসে জাতীয় স্তরের নজির গড়ল ফাতেমা খাতুন। সিবিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 7ম র্যাঙ্ক করেছে সে। 500 নম্বরের মধ্যে পেয়েছে 494। ফাতেমার এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা হুগলি জেলা জুড়ে। খানাকুলের প্রত্যন্ত গ্রামে স্বল্প পরিসরে গড়ে ওঠা গুডস শেফার নামে এক বেসরকারি স্কুলে ফাতেমার পড়াশোনা। যদিও তার সিবিএসই রেজিস্ট্রেশন হয়েছিল হুগলির আদি সপ্তগ্রামের ব্লুমিং বার্ডস স্কুল থেকে। আদি সপ্তগ্রামের এই স্কুলের ছাত্রী হিসেবে পরীক্ষায় বসলেও পড়াশোনা খানাকুলের ওই বেসরকারি স্কুল থেকেই। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা নেমেছে তাদের বাড়িতে। আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে বহু শুভানুধ্যায়ীর ফোনে ভরে উঠেছে বাড়ি। অনেকেই সরাসরি এসে দেখা করে শুভেচ্ছা জানাচ্ছেন। ফাতেমার বাবা সাবিরউদ্দিন সানা পেশায় কাপড়ের ছোট্ট ব্যবসায়ী, পাশাপাশি পঞ্চায়েতে ভিআরপি পদেও কাজ করেন। মা নূরজাহান খাতুন খানাকুলের শঙ্করপুর বাসেদ আলী ইনস্টিটিউশনের পার্শ্ব শিক্ষিকা। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মা বাবা জানিয়েছেন, সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ফাতেমার একাগ্রতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসী তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। না, আমি কোনোদিন রেজাল্টের এক্সপেকটেশন করিনি। আমি ভাবতাম যে আরেকটু হার্ডওয়ার্ক করি তাহলে হয়তো রেজাল্টে গোলে পৌঁছাবো। আমি কোনো এক্সপেক্টই করিনি কিছু। এই যে পড়াশোনা করছিলে, সেটা কি বাড়ি থেকেই করছিলে, গ্রামের বাড়ি থেকেই না আরামবাগ থেকে? হ্যাঁ, গ্রামের বাড়ি থেকে। আমার অ্যাকচুয়ালি দুটো টিউশন ছিল। একটা হচ্ছে সৌমিত্র চক্রবর্তী, যিনি আমাকে ম্যাথ করাতেন। আমি সপ্তাহে 2 দিন আরামবাগ আসতাম। আর একটা টিউটার ছিলেন যিনি আমাদের বাড়িতে যেতেন, তিনি এসএসটি আর ইংলিশটা পড়াতেন। সেই স্যার নাম হচ্ছে আসিফ ইকবাল। কি বলবে এই সাফল্য পাওয়ার পর নেক্সট জেনারেশনকে কি বলবে? আমি জাস্ট এটাই বলবো যে ডিস্ট্রাকশনগুলোকে এখন কাট অফ করাটাই বেটার। মানে ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম এগুলো না ইউজ করাটাই বেটার। কারণ ওটাতে নিজেদের মাইন্ড আর টাইম এতটা ওয়েস্ট হয় যে তুমি ভাবতেও পারবে না। মোবাইল ব্যবহার করতে? না, মোবাইল ব্যবহার করতে আমি বারণ করছি না, কারণ এখন অনলাইনে ক্লাসেস ওগুলো ইম্পর্টেন্ট। আমি বলছি ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়া থেকে যেটা বাইরে থাকাটাই বেটার। মানে যেটা স্পেশালি ইনস্টাগ্রাম, টিনেজাররা যেটা বেশি ইউজ করে, ওটা থেকে মানে না ইউজ করাটাই বেটার। তুমি ইউজ করতে না? না, আমি ইউজ করতাম না। কত ঘন্টা পড়তে? মানে আমি এরকম কোনোদিন হয়নি যে 8 ঘন্টা 9 ঘন্টা। আমি জাস্ট একটা করেছিলাম যে প্রথম দিন থেকেই রোজ পড়তাম। এমন একটা দিন যায়নি যে আমি পড়িনি। মানে আমি পড়তাম, হয়তো কোনো দিন বেশি কম, কিন্তু এমন একটা দিন যে পড়িনি, রোজই পড়েছি। খেলাধুলা? হ্যাঁ, খেলাধুলা করতাম, কিন্তু 10-এ ওঠার পর ওটা একটু অফ ছিল। ক্যারাটেও শিখতাম, ওটাও অফ ছিল। ড্রয়িংও শিখতাম, সেটাও অফ ছিল। ফাতেমার মা বলেন, আমাদের গ্রাম্য প্রান্তিক এলাকায় সিবিএসই বোর্ডের পড়াশোনার তেমন কোনো পরিকাঠামো নেই। তবুও মেয়ের অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। দীর্ঘ 15 সাল থেকে 2015 সাল থেকে ওকে আমি শিখিয়েছিলাম যে হার্ডওয়ার্কিং করো, তোমার সফলতা আসবে। তো এই বোর্ড এক্সাম শুধু 1 বছরের পরিশ্রমের ফল নয়, এটা দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু ও অধ্যাবসায় নিয়মিত করে এসেছে। তার ফলই আমি পেয়েছি। আমি খুবই খুশি। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। হ্যাঁ, আমি কাল থেকে আজ পর্যন্ত ফোনেই ব্যস্ত। আমি অতটা ফোনে কথা বলতে অভ্যস্ত নয়, এত ফোন আসছে আমি রেস্ট নিতেও পারছি না। আর আমার যে 2জন টিচার ছিল, গৃহশিক্ষক বলতে আমার কলিগ সৌমিত্র চক্রবর্তী, উনি ম্যাথটা খুব সহযোগিতা করেছেন। হ্যাঁ, বাড়ির সদস্যের মতোই উনি সাহায্য করেছেন। আর একজন রামপ্রসাদের আসিফ ইকবাল স্যার, উনি আমাদের আত্মীয়র মধ্যেই পড়েন, উনি বাড়ির সদস্যের মতো সহযোগিতা করেছেন। হ্যাঁ, এই 2জনই স্যার ছিলেন। প্রত্যেকটা সাবজেক্টের টিচার কিন্তু আমার মেয়ের ছিল না। গ্রাম্য এলাকায় সিবিএসই বোর্ড, মানে ওখানে কোনো ব্যবস্থায় পরিকাঠামোই ছিল না। হ্যাঁ, সিবিএসই ব্যবস্থা কী নিয়মকানুন সেগুলোও আমরা ভালোভাবে জানতাম না। কিন্তু এই অধ্যাবসায় করে গেছে। আরামবাগ 2 দিন আসতো ম্যাথ, ওখানটায় অনেক কিছু নিয়মকানুনগুলোর সঙ্গে পরিচিত হয়েছিল। ওটা অনেকটা সহযোগিতা হয়েছে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। অন্যদিকে ফাতেমা নিজেও জানিয়েছে, সে কখনো ভাবেনি এমন ফল করবে বা অল ইন্ডিয়ায় র্যাঙ্ক করবে। তবে কঠোর পরিশ্রম করলে সাফল্য যে ধরা দেয়, সেটাই এবার প্রমাণ হয়েছে তার জীবনে। আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই, মহাকাশ নিয়ে গবেষণা। ওটা বিজনেস প্ল্যানারটা যেতে চাই। আর যদি না হয় তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করবো। ফাতেমার ভবিষ্যৎ স্বপ্ন আরও বড়। মহাকাশ গবেষক হতে চায় সে, পাশাপাশি বিজনেস প্ল্যানার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার ইচ্ছেও রয়েছে তার। প্রত্যন্ত গ্রামের মাটিতে দাঁড়িয়ে জাতীয় মঞ্চে উজ্জ্বল এই সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে বড় অনুপ্রেরণা। হুগলির ফাতেমা আজ প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন দেখার সাহস থাকলে সাফল্য একদিন ঠিকই দরজায় কড়া নাড়ে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।